মাদারীপুরে একটি বাজারে ৬টি স্বর্ণের দোকান থেকে সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল হাউসদি বাজারে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা সবশেষ তথ্য পেয়েছি যে গত মধ্যরাতে যখন লোডশেডিং চলছিল ঠিক তখনই একদল মুখোশধারী ডাকাত এই বাজারে স্বর্ণের যে স্বর্ণকার পট্টি রয়েছে সেখানে হানা দেয়। পরবর্তীতে তারা একে একে ৬টি স্বর্ণের দোকানে তারা দুর্ধর্ষ ডাকাতি চালায় এবং এখানে যে স্বর্ণ রাখার যে বিশেষ করে সিন্দুক থাকে সেই সিন্দুক থেকে কিন্তু তারা স্বর্ণ লুট করেছে এবং কয়েকটি সিন্দুকও তারা নিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার রফিক ভাবনার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যারা দোষী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। যখন ডাকাতি শুরু হয় তখন পাশের দোকানের এক রাজমিস্ত্রি মিলন মুন্সি তিনি বিষয়টি টের পান, আর পরবর্তীতে টের পাওয়ার সাথে সাথে কিন্তু তিনি যখন এগিয়ে আসেন ঠিক ডাকাতরা তার উপর হামলা চালায়, হাত পা বেঁধে তাকে মারধর করে। এরপর একে একে ৬টি দোকানে লুটপাট চালায় ডাকাত এবং ঠিক পাশে যখন তারা বেরিয়ে যাচ্ছিল সে সময় আরো দুটি দোকানে কিন্তু তারা একটি কসমেটিক্স এবং একটি মুদি দোকানে তারা এই ডাকাতির ঘটনা চালায় এবং পরবর্তীতে খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে এবং এই ঘটনায় যারা দোষী এবং তাদের খোঁজার ব্যাপারে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে ৬টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে সেখান থেকে সবশেষ। যুক্ত ছিলাম মাদারীপুরে।